ভোটের সময় তো খুব বলতে পারি উল্লুক ভাই ভাল্লুক ভাই, কিন্তু কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হয় বান্দা জানাই না, জানার চেষ্টাও করি না, বলারও চেষ্টা করি না। শুধু বংশগতে মুসলমান, জন্মগত সূত্রে মুসলমান আছি, চামড়া কাটার দলিল দিতে পারবো এটা আছি, ধুতির জোর ভালো আছে এটা আছি, আর বাকি কিছুই নাই। খাতনা করা আছে এটা দিতে পারবো আমি মুসলমান, ধুতির জোর আছে বলতে পারবো মুসলমান। ঈমান আছে কি না তা বলা চেষ্টাও করি না, জানারও চেষ্টা করি না। ঈমান কখন কোন দিক দিয়ে চলে গেছে সেটাও বুঝার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না, ঈমান ধরে রাখার চেষ্টা করি না। কি ভাই এইরকম ঈমানদার মনে হয় মাহফিলে আসেনি? দুরূদ ইব্রাহিম মুখস্থ আছে তো? আমরা সবাই বলতে পারবো। এটা টয়লেটে ঢোকার সময় বলতে হয় নাকি? কোন সময় জি? সলাতের সময়, জানাজার সালাত হোক, নফল সালাত হোক, ফরজ সালাত হোক, বিতরের সালাত হোক, তারাবির সালাত হোক, জুমার সালাত হোক, পৃথিবীর বুকে যত সালাত রয়েছে এই দুরূদে ইব্রাহিম ছাড়া যদি কেউ সালাত পড়ে, যেমন সূরা ফাতিহা ছাড়া যদি কেউ সালাত পড়ে এর সালাত যেমন বাতিল বাতিল বাতিল, তেমনি ভাবে দুরূদে ইব্রাহিম ছাড়া সালাত পড়লে ওর সালাত বাতিল বাতিল বলে গণ্য হবে। আমাদের দুরূদে ইব্রাহিম মুখস্থ আছে তো? আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবেই বুঝা যায়, কিয়ামতের আলামত ভাবেই বুঝা যায়। সাবধানে থাকিও নারী ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি। কি বলবো ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি। যে না ব্যভিচার খুন খারাপি ভার্সিটিতে হয়, যে না ব্যভিচার খুন খারাপি ভার্সিটিতে হয়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কথা বলেন, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। 7 বছরের শিশু ধর্ষণ বাংলা ছাড়া হয় না এমন। 7 বছরের নারী ধর্ষণ বাংলা ছাড়া হয় না এমন। এমন দেশ কি পৃথিবীতে খুঁজে পাওয়া যায়?
যে দেশের মুসলমানেরা হলো 95%, এই দেশের নারীরা, এই দেশের শিশুরা সেই হিন্দুদের হাতে, সেই আপনার কি বলে শিখদের হাতে, সেই কাফের বেঈমানদের হাতে ধর্ষিত হচ্ছে না, হচ্ছে না রে ভাই। 95% মুসলমান থাকার পরে আওয়াজ নাই, প্রতিবাদ নাই। সেই একজন ইমাম, একজন মুজাহিদ, 17 থেকে 18 বছর বয়সের সেই মোহাম্মদ বিন আপনার কাসিম, নাম তো শুনেছেন, মোহাম্মদ বিন কাসিম 12,000 সৈন্য নিয়ে ভারতের দেবলের সম্রাটের সমস্ত কারাগারকে ভেঙ্গে আমার মুসলিম মা বোনদেরকে রক্ষা করলেন, বিজয়ের পতাকা উড়িয়েছিলেন। একজন সেই 18 বছর 17 বছর বয়সের মোহাম্মদ বিন কাসিম, ওর মতো আমাদের বাংলাদেশে যে আপনার উসমান হাদি দাঁড়িয়েছিল, কিন্তু এইরকম পৃথিবীর বুকে উসামা বিন লাদেন দাঁড়িয়েছিল, এইরকম পৃথিবীর বুকে বাংলা ভাই দাঁড়িয়েছিল, এইরকম পৃথিবীর বুকে শাইখ আব্দুর রহমান দাঁড়িয়েছিল। পৃথিবীর যত কুলাঙ্গারকে ধ্বংস করার জন্য তাদের চেতনাগুলো রয়েছে, তাদের কর্মকার্যগুলো যদিও বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু তারা ঘুমান্ত মানুষদেরকে জাগ্রত করে গেছে। তাদের ইমানের দীপ্ত প্রহরীর কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেখিয়ে দিয়ে গিয়েছে। পৃথিবীর বুকে ইসলাম কায়েম করতে হলে এইভাবেই করতে হবে, এছাড়া অন্য পদ্ধতিতে, অন্য মতে, অন্য পন্থায় পৃথিবীর কিয়ামত হয়ে যাবে, ইসলাম কায়েম করতে পারবে না, হবে না, হতে পারে না, পারে না। আল্লাহ বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনুদ্দীনু লিল্লাহ। সূরাতুল আনফাল আয়াত নাম্বার 39 খুলুন। আল্লাহ বলে দিয়েছেন এই দিন চিরদিন কায়েম থাকবে, আর কায়েম করার জন্য আমার বান্দাদের মধ্য থেকে একটা ইসাবা দল, একটা মুজাহিদ দল, একটা হিজবুল্লাহ দল, এরা চিরদিনের জন্য আমি সেই শুরু লগ্ন থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সেই কিয়ামত হওয়ার আগ পর্যন্ত হক এবং বাতিল থাকবে কি থাকবে না ভাই? পৃথিবীর বুকে হক যারা হকের দাওয়াত নিয়ে এসেছে, হকের দাওয়াত দিতে গিয়েছে, এরাই বাতিলের কাছে, এরাই জীবতাগুতদের কাছে মায়ের খেয়েছে কি খায় নাই? জীবতাগুত আছে না নাই সমাজে? জড় তাগুত আর জীবতাগুত, দুই ধরনের তাগুত। এক ধরনের তাগুতের জীবন নাই, আর এক ধরনের তাগুতের জীবন রয়েছে। সামনে আলোচনা নিয়ে আসছে ইনশাল্লাহ। যে সমস্ত ভাইরা, যুবক ভাইরা ফেসবুক চালা, ইউটিউব চালা ভাইরা, জি ভাই রাত 12টার পরে ফ্রিভাবে চালাবেন, সমস্যা নাই, এখন চলে আসেন, এখন চলে আসেন। এই ভাই, এই কোথায় পালাচ্ছেন আপনি? ব্যাপার কি? এদিকে আসেন। এখানে মাহফিল হচ্ছে, আর দেখেন যত্রে তত্রে সব ঘোরাঘুরি করছে। মনে হচ্ছে কবরে যেতে হবে, এরকম কোনো ভয় ভীতি নাই। মরতে হবে এরকম কোনো চিন্তা ভাবনাও নাই। মনে হচ্ছে যে বাজারে পেয়েছি না জানে কি পেয়ে সুন্দরী নারী পেয়ে গিয়েছি। আর বাস্তবে এক শ্রেণীর নারীরা, এক শ্রেণীর যুবকরা শুধু ওই ঘোরাফেরা, জিলাপি খাওয়া, বাদাম খাওয়া, মনের মনের গল্প করা, ওদের কয়েক মাস থেকে গল্প জমা ছিল। ফোন করে ডেকে লিয়াছে, আসবি রহিমে, হালিমে, কারিমে, ওরে আমার প্রিয়তমা, তুই না আসলে আমি জীবন দিয়ে দেবো গহিল ঘরে। কোন ঘরে? গহিল ঘরে। এই সমস্ত যুবক যুবতীদেরকে বার্মিস জুতা দিয়ে পিটার দরকার। কথা বলেন, কথা বলেন। কোন জুতা? বার্মিস জুতা। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। আসলে আল্লাহ যাকে ক্ষমা করতে চান তাকেই এই মঞ্চে আইনে বসিয়ে দেন। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক শ্রেণীর মানুষ, ওরা তার নিজের কাজের জন্য আসবে,
দেখবে যেখানে আলোচনা হচ্ছে কোরআন হাদিস থেকে, কোরআনের তো মাহফিলটা বসি, তাই ওরা এসে বসে যায়। যদি শেষ পর্যন্ত বসে আর মানার নিয়েতে বসে থাকে আর উঠে চলে যায় শেষ পর্যন্ত মাহফিল শেষ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওরা ওরা এমনভাবে নিষ্পাপ হয়ে এখান থেকে উঠে, বুখারীর হাদিস, যে তাদের পাপ রাশিগুলোকে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, নেকি দ্বারা তাদের পাপ রাশিগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, নেকি দ্বারা পরিবর্তন করে দেন তাদের পাপ রাশিগুলোকে। এখানে এসে বসলো পরিবর্তনের উদ্দেশ্যে, কিছু শুনি, জানি, বুঝি, কিছু জ্ঞান অর্জন করি, এই উদ্দেশ্যে এসে বসলো। তাদের জন্য এই শুভ সংবাদ। ওদের জন্য এই যে এখন বর্তমানে যে চতুর্দিকে যে কাপড় টাঙ্গা আছে প্রাচীরের মতো হয়ে, তা আমরা যারা এখানে এসে বসতে পেরেছি তাদের জন্য অসংখ্য ফেরেশতা এরকম প্রাচীর হয়ে আছে আর বলছে আল্লাহ তুমি এদের ক্ষমা করে দাও, আল্লাহ তুমি এদের মাফ করে দাও। কিন্তু যারা বাজারে ঘুরে, যারা যত্রে ঘুরছে তত্রে ঘুরছে, বিভিন্ন কামনা বাসনা মিটানোর জন্য এসেছে, এরা যদি এই অবস্থায় ঘুরে চলে যায় আর এখানে বসার সুযোগ না হয় আর এই রাত্রি মৃত্যু হয়ে যায়, হতে পারে তার এই মৃত্যুটা, হতে পারে তার এই ঘোড়াটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। সামনের দিকটায় যে এদিকে মোটরসাইকেল, এখানে মোটরসাইকেল, ভাই মোটরসাইকেলগুলো বারান্দার যে একটা ভিতরে ফাঁকা সাইড আছে, প্রয়োজনে ওখানে রাখেন। ঝাড় তো কাল দিতেই হবে মসজিদে, যেটা জুতা রাখা জায়গাটা আপাতত নামাজ পড়ে না, ওই জায়গাটা মসজিদ, মোটরসাইকেল গেলে সব রাখুক, সামনে এভাবে না রেখে। আরো সামনে আগে আসেন ভাইরা, আরো সামনে আগে আসেন তো। লিল্লাহি তাকবীর। একটা নারাতে ভাই শয়তান দুরাচার, এই মাহফিল ছাড়িয়া শয়তান খাড়া হইল আবার। আরো একটি নারা গো ভাই অতি জোরে দিবে, বাংলাদেশ ছাড়িয়া শয়তান মোদির কাছে যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, শিরক বেদাত যেখানে, গান বাজনা যেখানে, হাদিসে বলা আছে আল কোরআন হুজ্জাল লাকা ওয়া আলাইক, কোরআন হয় তোমার পক্ষে না হয় তোমার বিপক্ষে। আচ্ছা, আমরা কোরআনের সুপারিশ কারা কারা চাই? একটু হাত দেখান তো আল্লাহকে। কোরআনের সুপারিশ চাই, দেখেন এখনো হাত তুলেনি। আল্লাহ তুমি দেখো, ভিডিও করো আল্লাহ ফেরেশতা দিয়ে। কারা কারা একটু দাঁড়ান দেখি ভাইজান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান দাঁড়ান। যারা যারা কোরআনের সুপারিশ চান লিল্লাহি তাকবীর, হাত ছাড়েন, দুই হাত ছাড়েন, সকলে দাঁড়ান, সকলে দাঁড়ান। আল্লাহ এখনো কেউ উঠেনি, একটু আগে আসেন, হাত নাড়াচাড়া করেন, সামনে একটু আগে আসেন তো, একটু সামনে আগে আসেন, একটু একটু করে। যারা কোরআনের সুপারিশ চান প্রত্যেকে একটু আগে আসেন। মা খালা একটু আগে যান, আপনারা দাঁড়ান, মা খালা দাঁড়ান, ফেরেশতারা দেখছে আমি না দেখলো। মা খালা উঠেন, মা খালা উঠেন, একটু সামনে আগে যান। মা খালা আপনারা মায়ের জাত, জি মা রে বোন রে আমার, একটু সামনে আগে যান, একটু আগে যান, বসেন। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ আপনাদেরকে কোরআনের জন্য সুপারিশের জন্য কবুল আর মঞ্জুর করুন, আমিন। আল্লাহ আপনাদের দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুন, আমিন। আল্লাহ আপনাদেরকে ইসলামের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আল্লাহ আপনাদের প্রত্যেককে বাতিলদের আতঙ্ক হিসাবে কবুল করুক, আমিন। বাতিলের আতঙ্ক হতে চান তো আপনারা? বাতিলের আতঙ্ক হতে চান তো ইনশাআল্লাহ? বাতিলের আতঙ্ক হতে পারলেই কোন সময় মৃত্যু চলে আসে বলা যাবে না। বলা কথা বুঝে গেছে? তা মৃত্যু তো হবেই রে ভাই, একদিন, যে কোনো একদিন মৃত্যু হতে পারে কি পারে না? যে কোনো টাইম, কোনো লেখা আছে এই টাইমে হবে? আসার দিন জানা থাকে মানুষের। এই বাচ্চাটা 10 মাস 8 মাস 9 দিন চলছে, আর হয়তো বা কিছুদিন গেলেই এই টাইমে হবে, একটা জানা আছে না নাই? কিন্তু যাওয়ার কোনো টাইম জানা আছে? তো আপনার মৃত্যুটা যদি আজকের এই শেষ মাহফিল শোনার পরে হতে পারে কি পারে না? পারে কি পারে না?
এখান থেকে যে আপনি ঘুমাবেন আর আপনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া সূরা ইখলাস ফালাক নাস 3 বার পাঠ করলেন, আয়াতুল কুরসি পাঠ করলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার পাঠ করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই দোয়াটি কেউ যদি 3 বার পাঠ করে ঘুমাইতে গিয়ে, কয়বার? 3 বার। তাহলে পরে বলা হয়েছে আপনার আমার সময় যত, আপনার আমার সময় যত, আপনার আমার পাপ যত, আপনার আমার এই যে জমিনে যত বালি আছে এই সমপরিমাণ কেউ যদি গুনাহ করে ফেলে আর এই দোয়াটা রাত্রিবেলায় 3 বার পাঠ করেছে আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত নামাজি আল্লাহর বান্দা 3 বার পাঠ করে ওই রাত্রে মৃত্যুবরণ হয়ে গিয়েছে। আনাস থেকে বর্ণিত হাদিস, হাদিসটি তিরমিজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার সাথে আল্লাহ সমপরিমাণ ক্ষমা নিয়ে কিয়ামতের মাঠে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা কি দোয়াটা মুখস্থ করতে রাজি আছি? বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা দোয়াটা অবশ্যই মুখস্থ করে নেব যাদের মুখস্থ করা নাই। খুব গুরুত্বপূর্ণ দোয়া। আমি আপনাদেরকে কয়েকটা দোয়ার কথা বলবো আজকে, যে দোয়াটি কোনো আল্লাহর বান্দা সকালে 10 বার পাঠ করবে, বিকালে 10 বার পাঠ করবে। হাদিসের ভাষায় ঝলঝল করছে। কেউ যদি সকাল ভোরে 10 বার আর বিকাল বেলায় 10 বার পাঠ করে নাই, যে না করার মতো গুনাহ যদি তার আমলনামায় ভুল কর্মে কোনোদিন হয়ে থাকে, পৃথিবীর কেউ জানে না আল্লাহ ছাড়া, এমন গুনাহ পর্যন্ত এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে তার মাফ হয়ে যাবে। সুদ খাওয়ার মতো গুনাহ মাফ হয়ে যাবে যদি সে তওবা করে ছেড়ে দেয়। জর্দা খাওয়ার মতো গুনাহ মাফ হয়ে যাবে। অন্যায় যত রকমের আছে, এক কথায় বড় বড় কবিরা গুনাহ যদি মাফ হয়ে যায়, এই রকম দোয়াটা পাঠ করলে গুনাহ তো মাফ হবে হবে, এমন এমন নেকি দেওয়া হবে। এক একটা নেকি যদি কোনো আল্লাহর বান্দার কাছে থাকে, জান্নাত যাওয়া তার জন্য যথেষ্ট হয়ে যাবে। মা, খালা, বোন, মারে আমার কান খাড়া করে শোনেন, ভাই জানেরা আমার, ওরে মারে আমার, বোন রে আমার, খালা রে আমার, বেটি রে আমার, চলার পথে ইবাদতের মাঝে জীবনে কত না ভুল করেছি। এমন একটা দোয়া পাঠ করব যে দোয়াটা পাঠ করলে বড় বড় কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। দোয়াটা বলবো, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলছি, দোয়াটা ভালো করে খেয়াল করবেন। যদি মুখস্থ না থাকে তাহলে পারে যারা জানে, অথবা দোয়া অধ্যায় আইনে রসুল অথবা মুহাম্মাদি কায়দায় 151টা দোয়া আছে। আচ্ছা, মারে আমার, বোন রে আমার, আপনাদেরকে বারবার বলা হচ্ছে একটু সামনে দিকে চেপে চেপে বসেন,
ভালো জাতের কচু হইলে অল্প জালে সিদ্ধ হয়, ভালো ঘরের বেটি হইলে অল্প কথাই বুঝে নাই। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? বারবার কর্তৃপক্ষ বলছে মারে একটু সামনে দিকটা চেপে চেপে বসো, আবার সামনে দিকটা ফাঁকা রেখে দিচ্ছে, ওটা যেন জামাই বেটিরা এসে বসবে নাকি। মারে আমার, খালারে আমার, বোন রে আমার, বারবার কেন ডিস্টার্ব দিচ্ছে আলোচনায়? আপনারা সামনের দিকটা চেপে বসেন, যদি জায়গা না হয় পরবর্তী মা খালা মসজিদের ছাদের ওপর উঠে যাবেন, ওখানে প্রজেক্টের ব্যবস্থা আছে, প্রয়োজনে ওখানে উঠে যাবেন। দ্বিতীয় তলায়, মসজিদের ওপর তলায়, যারা নিচে আটবে না ওপর তলায় তাদের জন্য সুব্যবস্থা আছে। বলো আলহামদুলিল্লাহ। এই ভাই, এই দাঁড়িয়ে আছেন কেন গো? কেউ বা পড়ে কলেজেতে, কেউ বা পিটিআই, হি হি করে হাসে, তাদের লজ্জা শরম নাই। কেউ বা পড়ে কামিজ জামা, আইনা মার খাসাড়ি, আর বাংলাদেশে পেলাম গো ভাই এই মডার্ন লাইফের নারী। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? তাই দেখিয়া কতক নারী রাস্তা ঘিরে চলে, মোল্লা দেখা টিটকারি দেয়, মুন্সি দেখে হাসে। আছে না নাই? আগেকার মা বোনেরা পুরুষ দেখিলে আর এই ঘুমটা টেনে লুকিয়ে যেত গাছের আড়ালে। কথা বলেন। আগেকার মা বোনেরা গ্রামের মরণ সর্দারকে যদি দেখেছে তো কখন কোন দিকে আহত হয়ে গেছে, লুকিয়ে গেছে। আলেম ওলামা তো দূরে থাক, আর বর্তমান সময়ের মা বোনেরা কোন পর্দা করে বলবো? বলবো ভাইজান? বর্তমান কোন পর্দা চলছে মা খালাদের একটু বলবো? টাকা দিবেন, দিয়ে চলে যাবেন? কতটা দিবেন বলেন? 10,000 না 15,000 না 20,000? শেষ ভালো মানে কত জি বাবাজি? আচ্ছা বলেন, রাগে যাচ্ছেন কেন? না কেন ভুল হবে না? দাও দাও দাও,